কত ধরনের পাদ হচ্ছে। এই পাদের ট্রিটমেন্ট করার জন্য এখনো পর্যন্ত কোনো ডাক্তার কিন্তু জন্ম নেয়নি। তাই আমি সেই পাদ স্পেশালিস্ট ডাক্তার, কিন্তু আমার কম্পাউন্ডারটা কোথায় গেল? ও কম্পাউন্ডার, কম্পাউন্ডার কি বাবা, তুমি যেমন করে আমার দিক তেড়ে আসো মনে হচ্ছে আমার মেয়ে ফেল দেবা। হ্যাঁ, না না, ওইখানে রাখো, ওইখানে রাখো। ঠিক আছে, রেখে দাও, ভালো তো রেখে দাও। শোনো, তুমি আমার পাশে একটু বসে দিনি। কেন? আরে তোমাদের এই পাঁচ সম্বন্ধে আমি কয়েকটা কথা বলবো। এই দেখো, এই যে খাতায় দেখছো, এই দেখো, হ্যাঁ, এই যে দেখেছো, এই যে নকশাটা, এই যে কি পদের নকশা বলতে পারো? আমি কি করে বলবো, সেটা আপনি বলে ফেলুন। এইটা হচ্ছে, দেখো, এইটাকে বলে ব্লু রঙের পাত। ব্লু রঙের পাত? সে আবার কিরকম? এই পাত যার হয় তার সংসারে অশান্তি হয়। হ্যাঁ, এই পাত পেয়ে পেয়ে সে মরে যাবে আর সংসারে অশান্তি হবে। হ্যাঁ, দাঁড়াও, এই যে আরেকটা, এই দেখো, হ্যাঁ, এইটা কি পাত বলো তো? এইটা আবার কি? এটা হচ্ছে গ্রিন রঙের পাত, অর্থাৎ সবুজ পাত। সবুজ পাত? এটার আবার কি মহিমা? এটার মহিমা হচ্ছে, এই পাত হইলে তার হার্টের অসুখ হয়, বুঝেছো? হার্টের ব্যায়াম হয়। ও, তা ডাক্তার বাবু, এই কথা হচ্ছে, দেখুন, আপনি তো এই পাঁচ বিশেষজ্ঞ হয়েছেন, অন্য ডাক্তার হতে পারলেন না? ওরে, অন্য ডাক্তার হয়ে তো লাভ নেই, বুঝেছো? এই কথা হচ্ছে, পাদের স্পেশালিস্ট ডাক্তার তো নেই, তাই পাদের ডাক্তার হয়েছি। ঠিক এমন ঘৃণা ধরনের রোগের ডাক্তার বুঝতে পারিনি। হ্যাঁ ডাক্তারবাবু, ওই দেখুন, এই দুজন আসছে। হ্যাঁ, বসো বসো। তুমি কি পাত দিচ্ছ? ডাক্তার বাবু, আর বলবেন না, আমার পেয়ে পেয়ে সবকিছু ব্যথা হয়ে যাচ্ছে, তবু আমার পাত থামছে না। হ্যাঁ, ওই বাবা রে, অত করে পাত আমি লেখবো কি করিয়ে? আরে তোমার তো প্রেসক্রিপশনটা বানাবো। হ্যাঁ, ওই বাপ রে বাপ, কি আমার যে ডাক্তার বাবু। নার্স, তুমি বসো তো। হ্যাঁ, ভাই তুমি বসো 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 বসো। তোমার পাদের মনে হচ্ছে সর্দি হয়েছে। হ্যাঁ, সেরকম ভ্যাকেরি পাদ, সর্দি কাশি হয়ে গিয়েছে মনে হচ্ছে তোমার পাদের। হ্যাঁ, কি করবো ডাক্তার বাবু, আমার তো আর কিছু করার নেই, আপনি একটা ব্যবস্থা করেন। ব্যবস্থা তো করবো, হ্যাঁ, শুধু আমি একা পাদি নেব ডাক্তার বাবু, আমার গিন্নিরও পাদ হয়। তো তোমার গিন্নির পাদ তো শুনছি না কেমন পাদ হয়। গিন্নি ওই চুপচাপ করে পাদ দেয় তো, আস্তে আস্তে। হ্যাঁ, ওই বাবা রে, ডাক্তার বাবু, আমি আপনার কাছে আর থাকবো না, জানো, আমার মাথা ধরছে। ওই বাবা, চোখে কিছু দেখতে পাচ্ছি না। আরে তো সবে মাত্র শুরু, তুমি বসো বসো, দেখাচ্ছি কি হয়। হ্যাঁ, শোনো ডাক্তার বাবু, আপনি আমাকে বাঁচান ডাক্তার বাবু। হ্যাঁ, তোমার পাদের যা ব্যবস্থা, তাহলে দেখছি। এই নার্স, তুমি ওই রড ক্যাপসুলটা নিয়ে এসো তো। আচ্ছা, আমি একটু আনছি। শোনো, এইটা হচ্ছে রড ক্যাপসুল, বুঝছো? ডাক্তার বাবু, ওটাই আমার পাদ বন্ধ হবে তো? হ্যাঁ, এটা প্রাথমিক চিকিৎসা তো। শোনো, যেখান থেকে বেরোচ্ছে ওখানে ঢুকিয়ে রাখবা, বুঝলে? হ্যাঁ, ঢুকিয়ে রাখবা, তারপর 3 দিন পর, হ্যাঁ, ওইটা বের করে তুমি একটু জ্বালানি হিসাবে পোড়াতেও পারো, বুঝেছো? হ্যাঁ, যাও, নিয়ে যাও তো ডাক্তার বাবু। এতে পাদ বন্ধ হবে তো? এতে যদি বন্ধ না হয় তার পরের ব্যবস্থা হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আসি ডাক্তার বাবু। আরে ফিসটা নিন, ফিস। ফিস দাও, 500 টাকা। ডাক্তার বাবু,
এই আপনি একটা রড ক্যাপসুল দিলেন এর জন্য 500 টাকা। তুমি জানো আমি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার পাস করে আমার এই পান বিশেষজ্ঞ হয়েছি, বুঝেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নিন আপনাকে আমি 200 টাকা দিলাম। 200 টাকায় হবে না, 500 টাকায় দিতে হবে। হ্যাঁ আচ্ছা ডাক্তারবাবু, ওটা পরে দেবো। বাবাজি, শালা যেন কুকুর মরা খেয়ে এসেছে গো। ঠিক আছে, যাও তোমরা, চলো চলো চলো। ডাক্তারবাবু, হ্যাঁ, আপনি আমাকে ছেড়ে দিন। কেন? আমি আপনার কম্পাউন্ডারি আর করবো না। কেন? এই রোগী দেখতে দেখতে আমিও মনে হয় মার্ডার হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আর করছো তো। ডাক্তারবাবু, ওই যে আবার দুজন আসছে। ঠিক আছে, বসো। আমার নিজের তোমার আবার কি হয়েছে? ডাক্তার বাবু, আজ আমার নার্স, বসো বসো। এই তোমার কি হয়েছে? ডাক্তার বাবু, আজ কতদিন ধরে একভাবে হয়ে যাচ্ছে, কিছুতেই বন্ধ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে এসো। তোমার যা অবস্থা দেখছি মনে হচ্ছে তোমার পাদে করোনা হয়েছে, বুঝলে? এসো সেদিকে এসো। ভোট হয়েছো, ভোট হয়ে। আচ্ছা, তোমাকে এমন ওষুধ দেবো যে জীবনে আর কোনোদিন তোমার পাত বেরোবে না, ঠিক আছে? এই নার্স, ওকে ভালো করে ধরো, ভালো করে ধরো নার্স, আমি নিয়ে আসছি। ভাই, তোমার কাছে অনুরোধ করছি, তুমি আর অমন করো না গো। ঠিক আছে ঠিক আছে। ডাক্তার বাবু, আমার যে বন্ধ করে রাখতে পারছি না। আমি এসেছি। এই নার্স, ওকে তুমি ভালো করে ধরো। ডাক্তারবাবু আসতে। হ্যাঁ ঠিক আছে। কি এখনো বেরোচ্ছে? ঠিক আছে, শোনো, তোমাকে আমি এমন ওষুধ দিলাম, একদম গজ দিয়ে বন্ধ করে দিলাম, বুঝলে? আর কোনদিন পাত বেরোবে না। তুমি উঠে পারো। ঠিক আছে, এবার তুমি এসো। দেখো, এতে যদি ভালো হয় তো ভালো, নতুবা আবার পরে আনবে। হ্যাঁ, দাও, 1000 টাকা দাও। সে কি ডাক্তারবাবু, এর জন্য 1000 টাকা? আরে বুঝতে পারছো না, তোমার পিছনে ঢোকাতে কি ওটা আমার কম কষ্ট হয়েছে? দাও। আচ্ছা আচ্ছা, আমার সামনে এত পাতা আমও দেখাচ্ছি। হ্যাঁ, আমও দেখাচ্ছি না আমার সামনে। আরে সব গেল কোথায়? হ্যাঁ, আমার রুগী আমার পাশে এসে শুধু সালা আমাকে পাত দিতে। দেখাচ্ছি মজা। হ্যাঁ, আমি দেখাচ্ছি। পেটটা কিছু আমার খালি হলো। হ্যাঁ, আমার রুগী টুগিগুলো গেল কোথায় সব? হ্যাঁ, ওরে বাবা রে ডাক্তার বাবু, ওরে বাবা, এ কোন ধরনের পাত? হ্যাঁ, যে সে পাত নয়, এটা যে আমেরিকান পাত, বুঝেছো? আমি একদম পাত বিশেষজ্ঞ। যাকে দাও, 1000 টাকা দাও। আগে নিন, আবার পরে আসবেন। আরে নার্সটা কোথায় গেল? নার্স, এই যে আমি এখানে ডাক্তারবাবু। কি হলো? আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আচ্ছা ডাক্তারবাবু, আরে সবাই ওরা নাই রুগীরা পাত যেতে, আপনি পাত দেখেছেন কেন? হ্যাঁ, আরে ওটাকে দেখিয়ে দিলাম। ডাক্তারবাবু, ওই আরেকজন আসছে।
বলেন আপনার কি সমস্যা? ডাক্তার বাবু, আজ আমি 18 বছর পা দিই না। 18 বছর আমার পা দেয় না ডাক্তার বাবু। সে কি 18 বছর আপনার পা দেয় না? না, খুব অস্বস্তির মধ্যে আছি। আপনি এখানে আসুন, এখানে ভোট এসে পর্যন্ত দেখি। ডাক্তারবাবু দেখুন, এই পিছনটা কেমন উঁচু হয়ে আছে না? 18 বছর এই বেচারি পা দে না তো। আমার মনে হয় এখানে পাদের টিউমার হয়েছে। আমার মনে হয় এখানটা ফুলে আছে না। হ্যাঁ, তো কি করা যায়? ঠিক আছে, তুমি বসো, এটা অপারেশন করতে হবে। আমি অস্ত্র নিয়ে আসি। ঠিক আছে, এই ভালো করে থাকবে কিন্তু ডাক্তার বাবু, দেখবেন আমি যেন আরাম পাই। এই নার্স, ওকে ভালো করে ধরো, একে অপারেশন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রেডি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ই জয় বড় আরাম পেলাম গো, বড় আরাম পেলাম। কি সে ডাক্তার নার্স গেল কোথায়? হ্যাঁ, যাক, আমি ফিসটারে দেবো। হ্যাঁ ঠিক আছে, দেখি আমি যাই। বড় আরাম, বড় আরাম। যাই। ওরে বাবা রে, আরে বাবা। হ্যাঁ তাই তো, শালা সে ডাক্তার কোথায় গেল? হ্যাঁ দেখি, যাই তো একবার ডাক্তারকে খুঁজে আসি। ডাক্তার, এই যে আমি এখানে। কোথায়? এই যে গাছের ডালে। এই যে তুমি গাছের ডালে গেলে কি করে? হ্যাঁ, নামো 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 নামো। নামছি। কি ব্যাপার ভাই, তুমি আমাকে অপারেশন করে তুমি গাছের ডালে গেলে কেন? আরে বাবা, যেই আপনার টিউমারটা অপারেশন করেছি, আমার মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে এখানে। আমি মনে হচ্ছে কামান ফুটছে। ওই সেই কামানের গোলায় আমি চলে গেছি উপরে। হ্যাঁ, তোমার ফিস? না না, ফিস দেওয়া লাগবে না, আপনি যান যান যান। ঠিক আছে। ওরে বাবা, আমি তো নয় গাছের ডালে চলে গিয়েছিলাম। তা এই আমার নার্স কোথায় গেল দেখি তো। ওকে সিস্টার, ও সিস্টার। কি সিস্টার কি মরে গেল নাকি রে বাবা? আমার মারা দে। ও সিস্টার, আমি কোথায়? তুমি এখন নালার পাশে বলছো কেন? কি হয়েছে? আরে বাবা রে, ডাক্তারবাবু বেঁচে আছি? আরে আমি নিজেই বেঁচেছিলাম না তো, তুমি কি? শোনো শোনো নার্স, আমাদের এই পাদের চেম্বারে আর দরকার নেই। শোনো, আমরা এই ডাক্তারি আর করবো না। আর যে ডাক্তারিতে তুমি অজ্ঞান হয়ে মরে যাওয়ার মতন হয়েছো, আর আমিও চলে গেছি একদম গাছের ডালে। ও বাবা, এই পাদ স্পেশালিস্ট আমি আর করবো না। চলো চলো নার্স, চলো।